দর্শক, খবরাখবর আসছে। সর্বশেষ যে খবর আরেকটি দেখছি, ইরানের হামলায় বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েল। তার মানে সাঁড়াশি আক্রমণ শুরু করেছে ইরানও। ইতিমধ্যে কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে যেখানে যেখানে মার্কিন স্থাপনা আছে, নৌঘাঁটি আছে, বিমান ঘাঁটি আছে, সেই সব জায়গাগুলোতে একের পর এক হামলা হচ্ছে। পাল্টা হামলা চলছে, কারণ এই যুদ্ধটা শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল। তারা যৌথভাবে করেছে এবং কয়েকদিন থেকেই কিন্তু তারা একদিকে সামনে আলোচনা, কিন্তু নেপথ্যে তারা এই কারসাজিগুলি করছিল। নানা রকম কারসাজি করতে করতে তারা আলোচনাটা, যেখানে আনুষ্ঠানিকভাবে এখনো শেষ হয়নি, ঘোষণা হয়নি যে আলোচনা ভেঙে গেছে আর আলোচনা চলবে না, এই অবস্থায় রেখে ইরানকে অপ্রস্তুত রাখার একটা উদ্দেশ্য ছিল। কিন্তু ইরান আগেই জানে যে আমেরিকার কলা কৌশলকে, এবং গত কয়েকদিনের ঘটনার প্রভাব কিন্তু সেখানে পরিষ্কার ছিল। যে কারণ ইরান থেকে যুক্তরাজ্যের কর্মকর্তারা চলে গেছে, ইসরায়েল থেকে মার্কিন কর্মকর্তারা চলে গেছে, বা সাধারণ নাগরিকরাও চলে গেছে। এখন যেটা চলছে, পুরো মধ্যপ্রাচ্যে কিন্তু যুদ্ধটা ছড়িয়ে গেল। যেখানে যেখানে মার্কিন স্থাপনা আছে সেখানে যুদ্ধ চলছে। এই যুদ্ধের পরিণতি কোথায় শেষ হবে কেউ জানে না। একটা মানে এই যুদ্ধের ভয়াবহতা বলা যায় যে ব্যাপক, এবং এই যুদ্ধের মূল যদি কারণ বা দায় যদি নির্ধারণ করতে হয়, তাহলে এটা মার্কিন যুক্তরাষ্ট্রকেই দায় বহন করতে হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তার যে দৃষ্টিভঙ্গি, ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে তুলে এনেছে, তারপর থেকেই একটা যুদ্ধের নেশা পেয়ে বসছে ডোনাল্ড ট্রাম্পকে, এবং এই যুদ্ধের খেসারত হয়তো তাকে দিতে হবে চরমভাবে। কারণ আমেরিকা যদি মনে করে থাকে যে তারাই শুধু খেলবে, সারা তাদের সামরিক শক্তি, তাদের অর্থ শক্তি দিয়ে অন্যদেরকে দমন করবে, সেই চেষ্টা তারা বহুকাল করেছে। আগেও আফগানিস্তান থেকেও তাদের লেজ গুটিয়ে পালাতে হয়েছে, এবং পালানোর সময় কি পরিমাণ তাদের ধ্বংসযজ্ঞ দেখতে হয়েছে এবং জীবনহানি হয়েছে মার্কিন সেনাদের, সেটাও নিশ্চয়ই সবার স্মরণ আছে। সুতরাং এই যে যুদ্ধের নেশা পেয়ে বসছে ডোনাল্ড ট্রাম্পকে, তার খেসারত কিন্তু দিতে হবে। ইরানের বারবার তাদের বক্তব্য যে আমরা আলোচনা চাই, কিন্তু ট্রাম্পের এ হচ্ছে হুমকি যে 15 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে আলোচনা শেষ করতে হবে, না হলে হামলা হবে। অর্থাৎ তার মতন করে সে বিশ্বকে সাজাতে চায়। এই যে দাম্ভিকতা, এই যে একটা স্বৈরাচারী মনোভাব, এই মনোভাবের আজকে বহিঃপ্রকাশ ঘটলো পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। একটা যুদ্ধ টালমাটাল অবস্থা। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যদি এখন নিশ্চুপ থাকে, তাহলে তারাও কোণঠাসা হবে। আর যদি ইরান পরাস্ত হয়, পুরো মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো কিন্তু পদানত হবে। সুতরাং এখন অন্যান্য দেশগুলো কি করবে, তাদের পদক্ষেপ কি হবে, এখন নিশ্চয়ই সেগুলো দেখার বিষয়। দর্শক।